হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের একটি নতুন আপডেট রয়েছে স্টেট ব্যাংকের থেকে। তো স্টেট ব্যাংকের আগে যে কেওয়াইসি ফর্মটা ছিল তার একটা ভিডিও বানিয়েছিলাম আমি। তো ওই ভিডিওটা অনেকজন দেখেছে এবং লোক সার্চ করে করে দেখেছে, যার কারণে আমি ভাবলাম যে আরেকটা নতুন ভিডিও আপনাদের বানিয়ে দিব। আর সেই ভিডিওটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাংকের কেওয়াইসি ফর্ম। এখন অনেক কাস্টমারদের যারা সিএসপি থেকে বই করেছে বা যারা নতুন স্টেট ব্যাংক থেকে যারা বই করছেন, তাদের দেখবেন যে কেওয়াইসি আপডেটের জন্য তাদের ফোন করে ডাকছে, বা এমন হতে পারে যে আপনারা টাকা লেনদেন করতে পারছেন না, আপনাদের ওখানে শো করাচ্ছে যে প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট স্টেট ব্যাংক। তো দেখুন, যারা কেওয়াইসি ফর্ম যাদের চাইছে তাদের এটা রয়েছে কেওয়াইসি ডিটেলস আপডেটেশন, ঠিক আছে। এটা কেওয়াইসি ডিটেলস, আগে ফর্মটা ছিল অন্যরকম, এখন কিন্তু হয়ে গেছে অন্যরকম, বা এই ফর্মটাকে বলে কেওয়াইসি ফর্ম, বা আপনাদের বলতে পারে কেওয়াইসি বি ফর্ম, ঠিক আছে। এই জিনিসটা যদি বলে তাহলে আপনাদের এই ফর্মটা কিন্তু নিয়ে আসতে হবে। আপনাদের বলে রাখি যে এই ফর্মটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন স্টেট ব্যাংকের সিএসপি থেকে বা শাখা থেকে। আর এই ফর্মটা কিভাবে ভরে সেটা নিয়ে আজকের ভিডিও বানাবো। আর আগের ফর্মটা যদি আপনারা কেউ নিয়ে থাকেন তাহলে সেই ফর্মটাও একই রয়েছে, এই ফর্মটাতেও একই রয়েছে, শুধু একটু খালি কোথায় কি ভরতে হবে এগুলো কিছু আলাদা রয়েছে। তো সবার প্রথম আপনাদের জানিয়ে দিই, এখন দেখুন যে 1 নম্বরে রয়েছে সিআইএফ নাম্বার। অনেক অনেক কাস্টমার দেখবেন যে সিআইএফ নাম্বার রয়েছে। সিআইএফ নাম্বার, এই নাম্বারটা কোথায় কাজে লাগে? যখন দেখবেন স্টেট ব্যাংকের সিএসপি থেকে টাকা তুলবেন, স্টেট ব্যাংকের সিএসপি থেকে টাকা তুললে সিআইএফ নাম্বার দিয়ে কিন্তু টাকা তোলা যায়। দ্বিতীয় হচ্ছে আধার নাম্বার দিয়ে টাকা তোলা যায়। তাহলে এই সিআইএফ নাম্বার যদি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে উপরে থাকে তাহলে এখানে সিআইএফ নাম্বারটা দিবেন। দ্বিতীয় হচ্ছে, প্রথমে 1 নম্বর দেখবেন যে পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল ডিটেলস বলে 1 নম্বরে আছে, ঠিক আছে। তো আমি লিখে দেখাচ্ছি না, পার্সোনাল ডিটেলস বলছে নেম সেম অ্যাজ এ আইডি প্রুফ। ধরো তোমার আধার কার্ড নাম আছে এক, অন্য জায়গায় নাম আছে এক, তো তুমি আধার কার্ডে যদি এখানে আধার কার্ডের ইটা দেন তাহলে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। তো প্রথম এখানে এখানে এই 3 ঘরটা, এখানে কিছু দিতে হবে না, এখানে শ্রী বা শ্রীমতী, ঠিক আছে, বাট এমটিএস এই সমস্ত দিতে হবে, ঠিক আছে। নামের যে প্রথম দেখবেন যে প্যান কার্ডের ওপরে শ্রী বা শ্রীমতী বা কুমারী, এই জিনিসটা এই 3টা ঘরের মধ্যে। আর যার নাম রয়েছে ধরো অমিত কুমার, তো অমিত কুমার কোথায় দিবে? অমিত কুমার এখানে লিখবে অমিত, ঠিক আছে, যেমন এম আই টি, অমিত কুমার। এখানে কুমারটা এখানে দিতে হবে না, কুমারটা দিতে হবে মিডিল নামে, ঠিক আছে, KUMA। আর কুমার যদি থাকে দাস, তাহলে লাস্ট নাম দিবেন দাস, ঠিক আছে। তাহলে এইভাবে নিজের নামটা কিন্তু লিখতে হবে। এবার যাদের দেখুন শুধু নাম রয়েছে কুমার, শুধু কুমার নাম রয়েছে, আর দাসও রয়েছে না, আর অন্য কিছু নাই, ঠিক আছে। তো তারা কি করবেন, তারা শুধু লাস্ট নামের মধ্যে দিবেন, ঠিক আছে, কুমার, তাহলে হয়ে গেল। এবার বলছে কি রিলেশন স্ট্যাটাস, ধরুন তুমি রেসিডেন্ট স্ট্যাটাস আছে এখানে। তো রেসিডেন্ট স্ট্যাটাস ধরো তুমি ইন্ডিয়ার মধ্যে যদি থাকো তাহলে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এখানে দিতে হবে। আর যদি নন রেসিডেন্ট ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার বাইরে কেউ যদি থাকে ফর্মটা এটা দেয় তাহলে এটা দিতে হবে। ফরেজেন, এগুলো ঠিক আছে, এগুলো সব আলাদা, তো আমাদের এটা শুধু টিক মারতে হবে তাহলেই হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে অকুপেশন, মানে একটা কাস্টমার যার অ্যাকাউন্টটা রয়েছে সে কী কাজ করে সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করছে। প্রথম নাম্বার হচ্ছে অ্যাজ সার্ভিস, মানে কোনো সার্ভিস করছে। দ্বিতীয় হচ্ছে প্রাইভেট সার্ভিস, ঠিক আছে, এটাকে বলছে সরকারি সার্ভিস, প্রাইভেট সার্ভিস, পাবলিক সেক্টর সার্ভিস, গভর্নমেন্ট সেক্টর সার্ভিস, ও থেকে আদার সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, সেলফ এমপ্লয়। আর এটা হচ্ছে রিটেল, এটা হচ্ছে হাউসওয়াইফ, স্টুডেন্ট, বিজনেসম্যান। এটা হচ্ছে এক্স নট ক্যাটাগরি প্রফেশন, মানে তুমি যদি এটির মধ্যেও না পড়ো তাহলে এখানে তোমার যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা এখানে লিখতে হবে। তো সাধারণত বিশেষ করে লোক সেলফ এমপ্লয় থাকে, তাহলে সেলফ এমপ্লয়ের জায়গায় বিশেষ করে ক্লিক করে, ধরো কেউ চাষ করছে এই করছে তাহলে ওটাকে সেলফ এমপ্লয় বলে, বা নিজের যেগুলো বিজনেস বলে সেগুলোকে সেলফ এমপ্লয় দিলেই হবে। তারপরে দেখবেন যে এখানে রয়েছে আপনাদের একটা ছবি বা ফটো। তো এখানে নিজের যে ফটো রয়েছে খুব সুন্দর ফটো দিবেন, যেন ফটোর পিছনেরটা সেটা যেন ক্লিন থাকে, যে কোনো কালারের হতে হবে, যেটা যেন ক্লিন থাকে, কোনো কিছু ছবি যত না থাকে, ঠিক আছে। এবার দেখবেন যে এখানে অ্যানুয়াল ইনকাম বলে একটা অপশন রয়েছে, অ্যানুয়াল ইনকাম টার্নওভার, মানে একটা আইডিয়া তোমাদের দিতে বলছে। অ্যানুয়াল মানে হচ্ছে তোমার বছরে কত টাকা ইনকাম করছো সেইটাই কিন্তু ব্যাংক জানতে চাইছে, ঠিক আছে। ধরো কারো যদি 12,000 টাকা মাসে ইনকাম হয় তাহলে বছরে হচ্ছে তার 1,20,000 টাকা। ওই হিসাবে তোমার যত টাকা হয় সেখানে কিন্তু দিয়ে দেবা। কেউ 48,000 দেয়, কেউ আবার 78,000 দেয়, কেউ আবার 1,20,000 টাকাও দেয়, ঠিক আছে। তাহলে যার যেটা হবে সেটাকে অবশ্যই দিবেন, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু টাকা পয়সার লেনদেন খুব বেশি বেশি করতে পারবেন। দেখুন প্যান কার্ড এখানে রয়েছে, এখানে প্যান নাম্বারটা দিবেন, যেখানে পুরো প্যান নাম্বারটা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে ইফ ইউ নট অ্যাভেলেবল প্যান, তাহলে কী দিতে হবে, ফর্ম 60 সাবমিটেড, মানে যদি আপনাদের প্যান কার্ড না থাকে, 18 বছর উপরের মধ্যেও যদি না থাকে প্যান কার্ড বা নিচেও না থাকে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম 60 একটা ফর্ম রয়েছে, সেটা স্টেট ব্যাংক থেকে দিবে। সেই জিনিসটা কিন্তু তোমাদের ব্যাংকে এর সঙ্গে জয়েন করতে হবে যদি প্যান কার্ড না থাকে, ঠিক আছে।
তারপরে রয়েছে সার্টিফিকেট কপি অফ অ্যানি অন অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস টু বি সাবমিটেড, মানে এখানে কিছু ওরা দিয়ে দিয়েছে, ওইগুলোর মধ্যে তোমাকে কিছু সাবমিট করতে হবে। তো সাবমিট করার মধ্যে কি রয়েছে, প্রথমে তো রয়েছে তোমাদের পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে হবে, যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ডে টিক মারতে হবে, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স ক্লিক করতে হবে। তাহলে এটা হচ্ছে নারেগা জব, যদি আপনাদের মাটি কাটার বই থাকে তাহলে এই জিনিসটাতে ক্লিক করতে হবে, বা কোনো লেটার ইস্যুস বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যদি থাকে তাহলে কিন্তু এখানে টিক মারতে হবে। তো আমাদের সাধারণত এখানে কি থাকে, ভোটার কার্ডটা থাকে আর বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সটা থেকে যায়। তো এই জিনিসটাতে আমরা দুটোকে ক্লিক করব। আর যদি আমাদের আধার কার্ড না থাকে তাহলে এখানে আমরা আধার কার্ডটাও দিতে পারি, এখানে আধার কার্ডের কোনো অপশান দেয়নি কিন্তু আধার কার্ডটা আমরা দিতে পারি, বা এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি আধার কার্ড দিই তাহলে দেখবেন যে এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু দিতে হবে, এখানে আধার কার্ড নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিব সম্পূর্ণ। আর যদি বলে আধার কার্ড না থাকে, ঠিক আছে, বা যদি আপনাদের ইনভলভমেন্ট নাম্বার থাকে তাহলে ইনভলভমেন্ট নাম্বারটা এই জায়গায় দিতে হবে। 3 নম্বরে রয়েছে কারেন্ট পার্মানেন্ট ওভারসিজ অ্যাড্রেস ডিটেলস, মানে যদি তোমাদের ধরো কারেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, একটা হচ্ছে এটা রয়েছে, তো তোমাদের যেটা কারেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে ভরতে হবে। তার জন্য কী কী লাগছে, তার জন্য সেই একই ডকুমেন্টস, ভোটার কার্ড থাকবে, ড্রাইভিং লাইসেন্স, বা আরও এখানে আধার কার্ডও দিতে পারো তুমি, এখানে আধার কার্ডের ডকুমেন্টসটা দিয়ে দিতে হয়ে গেলো। দ্বিতীয় হলো তোমার আধার কার্ড নাম্বার, এখানেও কিন্তু আধার কার্ড নাম্বারটা চাইছে, তাহলে এখানেও আমি আধার কার্ড নাম্বারটা দিয়ে দিব। তারপরে এখানে বলছে কারেন্ট লোকাল অ্যাড্রেস ডিটেলস, মানে তুমি যেখানে থাকছো সেই জায়গার কিন্তু এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো অ্যাড্রেস লাইন 1 কীভাবে এই অ্যাড্রেসটা লিখতে হবে, একটাই ঘর দিয়েছে পুরো, দ্বিতীয় লাইন দিয়েছে, তারপরে সিটি। ধরো তোমার ভিলেজ যদি থাকে চাচল, তাহলে লিখতে হবে VILL, মানে হয়ে গেল ভিলেজ। ভিলেজ দেওয়ার পরে এখানে লিখতে হবে চাচল, ঠিক আছে, চল হয়ে গেল এটা। দ্বিতীয় হচ্ছে যে এখানে একটা ঘর ফাঁকা রেখে এখানে দিতে পারো তুমি পোস্ট অফিস। পোস্ট অফিস কোথায়, আমাদের পোস্ট অফিসও চাচল, হয়ে গেল। তৃতীয় এই যে লাইন 2 এ রয়েছে, এখানে দিতে হবে তোমাকে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন হাইফেন দিয়ে এখানে লিখতে হবে আমাদের পুলিশ স্টেশনও চাঞ্চল, হয়ে গেল, ভরে গেল। তারপর হচ্ছে সিটি বা টাউন বা ভিলেজ, তো তোমাদের যেটা রয়েছে সিটি দিতে পারে, টাউনও দিতে পারো, বা ভিলেজও দিতে পারো। তো আমরা ফাইনালি সিটি দিলাম, তো সিটি জায়গায় ক্লিক করে এখানে সিটি দিলাম চাঞ্চল, বা অনেকজন চাঞ্চল লিখে, বা অনেকজন আমাদের মালদা লিখে, মালদা সিটি, ঠিক আছে, যে কিছু একটা দিলেই হবে। ডিস্ট্রিক্ট আমাদের কোন ডিস্ট্রিক্ট পড়ছে, বা তোমাদের যারা ফর্ম ফিল আপ করবে তারা কোন ডিস্ট্রিক্ট পড়ছে সেই জিনিসটা এখানে লিখবে। দ্বিতীয় হচ্ছে পিনকোড বা পোস্টাল কোড, দুটোই কিন্তু সেম, পিনকোডও সেম, পোস্টাল কোড সেম, কান্ট্রি কোড কিন্তু আলাদা, ঠিক আছে। কান্ট্রি কোড আমাদের হচ্ছে 19, আর পিনকোড বিশেষ যাদের পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসের মধ্যে যে পিনকোডটা থাকে সেটাই হচ্ছে পিনকোড, যেমন আমাদের রয়েছে 732123, হয়ে গেল। 4 নম্বরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, মানে ব্যাংক যদি আপনাকে কোনো কারণে ফোন করে তাহলে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস লাগবে। কি কন্ট্যাক্ট ডিটেলস লাগবে, হয়তো টেলিফোন নাম্বার, অফিসে যদি থাকে তাহলে টেলিফোন নাম্বার হবে, টেল রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো থাকে টেলিফোন নাম্বারের মতো ওইগুলো, কিন্তু আমাদের যে এগুলো কোনো কাজের নাই। আমার কাজ হচ্ছে শুধু যে কাস্টমারের মোবাইল নাম্বার অবশ্যই থাকবে, জিমেল আইডি অবশ্যই থাকবে, মোবাইল নাম্বার এখানে দিবেন, জিমেল আইডিটা এটা পুরো ঘরটাতে দিবেন, ঠিক আছে। আর জিমেল আইডিটা সবাই দেখবেন যে সবারই মোবাইলে ছোটো হাতের থাকে, কিন্তু এখানে অবশ্যই আপনারা বড় হাতের লিখবেন, কারণ জিমেল সব বড় দিলেও হবে এবং ছোট দিলেও হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় দেওয়ার, কারণ কম্পিউটার যারা বসে থাকে ওখানে স্টাফ, তারা ছোট লেখা অনেক সময় সি এবং ই এই দুটোর তফাৎ বুঝতে পারে না, তো সেখানে যদি আমরা বড় হাতের ই লিখি এবং বড় হাতের সি লিখি তাহলে অবশ্যই বুঝতে পারবে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু জিমেলটা বড় হাতের অবশ্যই লিখবে। তাহলে 5 নম্বর হয়ে গেল। তারা বলছে এখানে ডেট, মানে যে ডেটে তুমি এটা জমা করবে, ধরো আজকের ডেট, আজকে আমি জমা করছি, তো যেমন আজকের ডেট রয়েছে যে 22 তারিখ, তাহলে এখানে 22/01/2024 এটা লিখতে হবে। প্লেস, মানে তোমাদের এখানে প্লেস বলতে তোমাদের গ্রামের নামটাও দিতে পারো, বা তোমাদের সিটি যেখানে থাকছো টাউন সেখানের নাম্বার দিতে পারো নামটা, তাহলে আমাদের চাঁচল দিতে পারি আমরা, তাহলে এখানে চাঁচল দিয়ে দিলাম, ঠিক আছে, চাঞ্চল দিয়ে দিলাম। আর 6 নাম্বারটাতে কোনো ছেড়খানি করবে না, এখানে লেখাই আছে দেখ, এটা তোমার কিন্তু ফর অফিস ইউজ অনলি, ঠিক আছে, এটা কিন্তু অফিসরাই ইউজ করবে, বাদবাকি এটা তোমার কোনো কাজের নাই, এখানে কিছু করতে হবে না, ঠিক আছে। তো এটা তোমাদের শুধু অফিস করবে, অফিসের যা রয়েছে, আর এইখানে শুধু তোমাদের একটা সিগনেচার করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। এটাই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এর জন্য কি কি ডকুমেন্টস দিতে পারো তোমরা, প্রথমে তো আপনারা দিতে পারো যে পাসবুকের জেরক্স একটা, পাসবুক। 2 নম্বরে রয়েছে তোমাদের আধার কার্ড,
3 নম্বরে রয়েছে প্যান কার্ড। 4 নম্বর হচ্ছে 1 কপি ছবি। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে তোমাদের ভোটার কার্ড। 6 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। 7 নম্বর হচ্ছে যদি অন্য কোনো ডকুমেন্টস থাকলে তাহলে সেটাও দিতে পারো, এটি কিন্তু মাস্ট লাগবে। আর 8 নম্বরে রয়েছে তোমার মোবাইল নাম্বারটা। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের দিতে হবে প্রত্যেকটা ব্যাংকের কেওয়াইসি করতে। ঠিক আছে, আর আপনাদের প্রথমেই বলে দিই যে কেওয়াইসি কথাটার মানে হচ্ছে নো ইউর কাস্টমার, মানে কাস্টমারকে জানার জন্যই ব্যাংক এই কেওয়াইসিটা নিচ্ছে। ঠিক আছে, কাস্টমারটা আজও কি অ্যাকাউন্টটা ইউজ করছে কি করছে না, যার কারণে এই কেওয়াইসিটা ব্যাংকে জমা দিতে হয়। অনেক সময় দেখবেন যে বছরে কোনো লেনদেন করেনি বা 2-3 বছরে কোনো লেনদেন করেনি, সেই অ্যাকাউন্টটা দেখবেন যে অলরেডি হোল্ড করা আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কেওয়াইসি দিলে আবার সেই অ্যাকাউন্টটা কিন্তু চালু হয়ে যাবে, মানে ব্যাংক বুঝে যাচ্ছে যে হ্যাঁ আমি কাস্টমারটাকে জেনে গেছি যে কাস্টমারটা এখনও বেঁচে আছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।